আপনি কি কখনো কল্পনা করেছেন একটা দিন আসবে যখন মেড ইন বাংলাদেশ লেখা চিপ যাবে আইফোনে, অথবা বাংলাদেশের কোনো তরুণের তৈরি অ্যাপ বিশ্বজুড়ে ব্যবহার করবে? তাহলে চলুন ভবিষ্যতের পথে এক ঝলক চোখ রাখি। সাধারণত আমেরিকা, চীন, তাইওয়ান এইসব স্টার্টআপ ও ডিজাইনের দুনিয়ায় রাজত্ব করে, কিন্তু এখন বাংলাদেশেও শুরু হয়েছে পরিবর্তন। 2023 সালে বাংলাদেশে প্রথমবারের মতো একটি চিপ ডিজাইন কোম্পানি আন্তর্জাতিক গ্রাহকদের জন্য কাজ শুরু করে। ঢাকা, চট্টগ্রাম, খুলনায় এখন ছোট ছোট টিম গড়ে উঠছে যারা বিশ্বের জন্য চিপ ডিজাইন করছে। যদিও এখনো ম্যানুফ্যাকচারিং হয় না বাংলাদেশে, তবে ডিজাইন হচ্ছে, এটাই সবচেয়ে বড় অগ্রগতি। এটা শুধু অর্থনৈতিক নয়, প্রযুক্তিগত স্বাধীনতার দিকেও এক বিশাল পদক্ষেপ। চিপ ডিজাইন এখন আর কেবল সিলিকন ভ্যালির এক জগৎ নয়, বাংলাদেশের তরুণরাও এখন এই ভবিষ্যৎ নির্মাণে অংশ নিচ্ছে। বাংলাদেশে এখন এক নতুন তরুণ প্রজন্ম গড়ে উঠছে, যারা শুধু চাকরি খোঁজে না, চায় নিজের কিছু গড়তে। তাই তরুণরা এখন অ্যাপ বানাচ্ছে, সফটওয়্যার সার্ভিস দিচ্ছে, এমনকি এআই, ব্লকচেইন, ফিনটেক এই ধরনের আধুনিক প্রযুক্তিতে কাজ করছে। স্টার্টআপ সেক্টরেও এখন আসতে শুরু করেছে দেশি ও বিদেশি বিনিয়োগ। 2021 সালে পাঠাও, শপআপ, 10 মিনিট স্কুলের মতো কোম্পানিগুলো কোটি কোটি টাকার বিনিয়োগ পেয়েছে। সিএমআই টেক রিপোর্ট অনুযায়ী 2024 সালে বাংলাদেশে অ্যাক্টিভ টেক স্টার্টআপের সংখ্যা 500টিরও বেশি ছাড়িয়েছে, যাদের অনেকেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত। বাংলাদেশ সরকারও এখন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সরাসরি স্টার্টআপে বিনিয়োগ করছে। বাংলাদেশের তরুণরা এখন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না, তারা রিমোট কাজের মাধ্যমে বিদেশি কোম্পানির সঙ্গেও যুক্ত হচ্ছে। আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবারের মতো প্ল্যাটফর্মে এখন হাজার হাজার বাংলাদেশি কাজ করছেন। অনেকে আবার নিজেদের সফটওয়্যার সার্ভিস কোম্পানিও গড়ে তুলছে। এগুলো শুধু আয় বাড়াচ্ছে না, বরং দেশের রেমিটেন্সেও অবদান রাখছে। এখন আর প্রযুক্তি মানেই শুধু কোডিং না, ডিজাইন, মার্কেটিং, এআই ট্রেনিং সব কিছুতে কাজের সুযোগ বাড়ছে। তাই প্রযুক্তির ভবিষ্যৎ গড়তে হলে দরকার দক্ষ মানুষ। এ কারণে এখন দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরা শেখাচ্ছে এআই, ডেটা সায়েন্স, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং, যেগুলো ভবিষ্যতের জন্য খুব দরকারি। স্কিল থাকলে এখন গ্রামে বসে কেউ ফ্রিল্যান্সিং করতে পারে, আবার ঢাকায় বসে গ্লোবাল টেক কোম্পানিতে রিমোট চাকরি করতে পারে। চিপ ডিজাইন থেকে শুরু করে স্টার্টআপে বিনিয়োগ, সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন প্রযুক্তির এক নতুন যাত্রায় পা রেখেছে। এখন দরকার সরকার, প্রাইভেট সেক্টর এবং তরুণদের সম্মিলিত উদ্যোগ, গবেষণা, শিক্ষা ও বিনিয়োগে আরও মনোযোগ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা পারি এই আত্মবিশ্বাস। আজ যে তরুণের একটা ছোট্ট আইডিয়া আছে, হয়তো কাল তার হাত ধরেই বাংলাদেশ পৌঁছে যাবে গ্লোবাল টেক লিডারদের তালিকায়। এখনই সময় নিজেকে প্রস্তুত করার, নতুন কিছু শুরু করার। আপনিও কি এই যাত্রায় অংশ নিতে চান? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভবিষ্যৎ নির্মাণের এই যাত্রায় আমাদের সঙ্গী হন।